বলছি গত যাবৎ যা হয়েছে তার চেয়ে এখন বেশি হচ্ছে মনে হয়, কোনো উন্নত হয় নাই। কারণ এই যে আপনার ডায়াগনস্টিক সেন্টার ওনারা চেম্বারে বসায় নিয়ে বলছি ডায়াগনস্টিক সেন্টার স্পষ্টভাবে ওনারা বসে রুমের মধ্যে বসায় নিয়ে টুকু পক্ষ থেকে কার্ডগুলো ধরায় নিয়ে বলছে রোডের উপরে আপনি এই চেক আপগুলো করবেন। ঠিক আছে, আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে, আমার বললো দেশের বাড়ি কোথায়, কুষ্টিয়াতে। আমি একটা জব করি পান্থপথ আমার অফিস। ঠিক আছে, আর আমি তো যাবৎ 3 সপ্তাহ ধরে আমার জ্বর, আমি মাদ্রাসাতে এমনি মেডিসিন খাচ্ছি, কিন্তু এই যে মেডিকেলে আসলে এইটা হয়রানির জন্য আমি আসি না। না 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 এরকম কিছু আমাদেরকে করা হয়নি। তারপর আমি যে ভোগান্তির মধ্যে আছি, আপনার সকাল 2 ঘন্টা ধরে আমি একটা হুইল চেয়ার বিছাইতেছি, পাইতেছি না। এখানে দালাল, শুধু দালাল। ঠিক আছে, আপনার একটা হুইল চেয়ার নিতে গেলে 200 টাকা লাগে। আমরা একটা ফ্রিতে একটা হুইল চেয়ার পাইতেছি না, দালাল নিয়ে লাগছে হুইল চেয়ার। আর 2 ঘন্টা ধরে ঘুরতেছি, একটা হুইল চেয়ার পাই না। 200 টাকা লাগে। আমি প্রথম দিন আইসা 320 টাকা তা উঠাইছি লুকিটারে 6 তলার উপরে। আজকে 2 ঘন্টা ধরে বিশ্রাইতেছি, এখন আপনার একটা হুইল চেয়ার পাই নাই। আমি 200 টাকা লাগে একটা হুইল চেয়ার, তা উপর থেকে একটা লুকি নামাইলে নিচে। এখানে হচ্ছে আমরা কাল বৃহস্পতিবারে সকালে আসছি, আমরা 3 জন মহিলা। ওনারা, আমি বলতেছি ডাক্তার দেখাবো, ওনারা বলে এখানে আজকে ডাক্তার পাবেন না, সিরিয়াল দেখালেও ডাক্তার পাবেন না, শনিবারে পাবেন। আমি বলছি, পরে বলতেছি যে আপনারা ওই যে এইমাত্র ডাক্তারটা চলে গেল চেম্বারে, তা আপনি ওনার পিয়নের সাথে ওখানে যান। আমরা চলে গেছি, এই হসপিটাল থেকে অনেক দূরে আমাদের নিয়ে গেছে, 3 জন মহিলাকে একজন দিয়ে পাঠাইছে। ওখানে যায় দেখি একটা প্লাট বাসার মধ্যে একটা ক্লিনিকের মতো, ওখানে ওরা প্রাইভেটে ডাক্তার দেখায়। পরে ওখানে যায় দেখি ডাক্তার আছে কিন্তু ভিজিট নেয় নাই, আমাদের ডাক্তারের নামও নাই, শুধু সাদা কাগজের মধ্যে ওনারা এই পরীক্ষাগুলো রেখে দিছে, কোনো ওষুধ লেখা দেয় নাই, শুধু টেস্টগুলো দিছে। টেস্টের মধ্যে বলছে যে ওনার 4000 টাকা লাগবে। ওইটা রাস্তা পের হইয়া অনেকটা দূরে গলির ভিতরে আমাদের নিয়ে গেছে, ওই যে সরদি পার হইয়া পরে অনেক ভিতরে, গলির ভিতরে 2-3টা গলির ভিতরে, ওখানে নিয়ে পরে টেস্ট দিছে অনেকগুলা, 4000 টাকা লাগবে বলছে। আমি কই না, আমরা টাকা দিয়ে এখানে করাবো না, আমরা আবার পরে হসপিটালে আসছি, আইসে এখানে টিকিট কাইটা তারপর ডাক্তার দেখাইছি। এখান থেকে এখন নাই, ওনারা সকালে থাকে, মহিলাদেরকে দেখলেই ওনারা প্রাইভেটে নিয়ে যায়। অনেক এখানে আনসারগুলো মনে হয় জানে, ওনাদের সামনেই আমাদের নিয়ে গেছে, কিন্তু ওনারা কিছু বলে নাই। অনেক মহিলাদের, আমরা যে সময় আসতেছি ওখান থেকে আইসা পড়তেছি, আমরা বুঝেছি যে এটা দালাল ছিল, আমাদের অন্য জায়গায় নিয়ে গেছে। পরে আমরা আসার সময় দেখছি অন্য একটা লোক, উনিও আবার অন্য মহিলাদেরকে ওখানেই নিয়ে যেতেছে, এরকম বলে ওখানে ভালো ডাক্তার আছে, এইখানে ডাক্তারই ওখানে বসে, কিন্তু ওখানে কি 6টা বাজে কোনো ডাক্তার বসে, হসপিটালের ডাক্তার? কিন্তু আমাদেরকে নিয়ে নিয়ে গেছে যে ওখানে হসপিটালের ডাক্তার। আর যে আমরা আসার সময় দেখলাম, হ্যাঁ সকালে আসার সময় দেখলাম আরও 4 জন মহিলাকে অন্য একটা লোক নিয়ে যেতেছে। হ্যাঁ, এই যে আমি বৃহস্পতিবারে আসছি, ওখান থেকে আমাদেরকে একজন লোক দিয়ে ওখানে পাঠাইছে। এইখানে অনেক লোক দাঁড়ানো থাকে নিয়ে যাওয়ার জন্য, যাদের সাথে, হ্যাঁ ছদ্মবেশে না, এমনিই থাকে। ওই যে এখনো আজকে সকালে আইসা আমি দেখছি সাধারণভাবে ওখানে ওরা দাঁড়ায় থাকে।